এই বছর সর্বনিম্ন কত টাকা থাকলে কুরবানি করা ওয়াজিব হবে সেই বিষয়টা খুবই সংক্ষেপে বলবো। সেটা হলো সাহেবে নিসাবের মালিক যদি কেউ হয় তার উপরে কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। নিসাব পরিমাণের সম্পদ সাহেবে নিসাব হলো জাকাত এবং কুরবানির নিসাব একই নিসাব, তবে পার্থক্য হলো জাকাতের জন্য শর্ত হলো নিসাব পরিমাণের সম্পদের মালিকানা আপনার কাছে 1 বছর থাকা, পূর্ণ 1 বছর থাকতে হবে। আর এই একই নিসাব সেটা হলো সেই পরিমাণ নিসাব পরিমাণের সম্পদ যদি জিলহজ মাসে 10, 11 এবং 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত যদি আপনার কাছে এই পরিমাণের সম্পদ আসে, তাহলে আপনার উপরে আল্লাহর সন্তুষ্টর জন্য আল্লাহর হস্তে একটা পশু কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। এখন কথা হলো নিসাবটা কি এবং 2026 সালের জন্য সর্বনিম্ন নিসাবের পরিমাণটা কি। সেটা নিসাব হলো আমরা জানি যে 7.5 ভরি বা 7.5 তোলা স্বর্ণ বা 52.5 ভরি রূপা, এই পরিমাণের সম্পদ যদি কারো কাছে থাকে এটা হলো নিসাব বলা হয়। এখন বর্তমান আপনি যদি রূপার যদি আমরা বাজার দর আমরা যদি একটু জানার চেষ্টা করি, সেটা হলো আমি গতকালকে আজকেও জানার চেষ্টা করেছি যে বর্তমানে 3000-এর নিচে কিন্তু রূপার ভরি নেই, 3300, 3500, 3600-এর উপরে আছে। তো সর্বনিম্নটাও যদি আপনি ধরেন, যদি 3500 টাকা করেও যদি রূপার ভরি ধরেন, তাহলে আপনার মোটামুটি 52.5 ভরি রূপার দাম আসছে প্রায় 1,80,000 টাকা। অর্থাৎ 2026 সালে আপনার থাকা, খাওয়া এবং দৈনন্দিন যাবতীয় খরচ বাদ দিয়ে যদি আপনার কাছে কিছু স্বর্ণ, কিছু রূপা এবং কিছু ব্যাংক ব্যালেন্স টাকা জমানো মিলে যদি আপনার কাছে 1,80,000 থেকে 2 লক্ষ মতন টাকা আপনার কাছে থাকে, অর্থাৎ জিলহজ মাসের 10, 11 এবং 12 এই তারিখের মধ্যেও যদি এই পরিমাণের সম্পদ আপনার কাছে আসে, তাহলে তার উপরে আল্লাহর জন্য কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যেটা হলো কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল কাউসারের মধ্যে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আল্লাহর সন্তুষ্টর জন্য সালাত কায়েম করো এবং কুরবানি করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কুরবানি এত ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, নবী এই কুরবানি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জবাব বললেন, সুন্নাতে আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কুরবানি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আল্লাহু আকবার। সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এর তাৎপর্য কি, এর জন্য আমাদের প্রতিদান পুরস্কার কি? নবীজ বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ফজিলত! আল্লাহর নবী বললেন যে কুরবানিদাতার পশুর প্রতিটা পশমের বিনিময়ে কুরবানিদাতার আমলনামায় এক একটি সওয়াব দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যেমন করে পশুর গায়ে কত পরিমাণে পশম থাকে এটা আমাদের অজানা, আল্লাহ রাব্বুল আলামিন যার কুরবানি কবুল করবেন তাকে কত পরিমাণে সওয়াব দিবেন, গুনাহ মাফ করবেন, এটা তার জন্য অজানা। তাহলে আমরা যেটা জানলাম, যার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে সর্বনিম্ন এই পরিমাণে সম্পদ থাকলে আমরা আল্লাহর সন্তুষ্টর জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আল্লাহর হস্তে আমরা পশু কুরবানি করব ইনশাআল্লাহ।